ওম শান্তি। আজকে 23 ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হল উত্তরণ কলার যুগ। এখানে সকলেরই ভালো হয়, সেজন্য বলা হয়ে থাকে যে উত্তরণ কলা, তার কারণে হয় সকলের মঙ্গল। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবা সকল ব্রাহ্মণ বাচ্চাদের অভিনন্দন জানান কেন? উত্তর, কারণ বাবা বলেন, তোমরা অর্থাৎ আমার বাচ্চারাই মানব থেকে দেবতা হও। তোমরা এখন রাবণ শৃঙ্খল থেকে মুক্ত হও, তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করো, পাস উইথ অনার হও। এগুলি আমি করি না। সেজন্যই বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। আত্মারূপী তোমরা হলে ঘুড়ি, তোমাদের সুতো আমার হাতে রয়েছে, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেই। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর, পাস উইথ অনার হওয়ার জন্য একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহদারিকে নয়। এই স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না। নাম্বার 2, আমরা অমরলোকের যাত্রাপথে চলেছি, তাই মৃত্যুলোকের কিছুই যেন স্মরণে না থাকে। এই কর্ম ইন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, সেই দিকে ধ্যান রাখতে হবে। তো আজকে বাপদাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি, নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। যোগ্য শিক্ষক তাকে বলা যাবে যে নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদান করবে, তার স্বরূপই শিক্ষা সম্পন্ন হবে। তাকে দেখে, তার চলাকে দেখে কাউকে শিখে নেবে। যেরকম সাকার রূপে কদমে কদম প্রত্যেক কর্ম শিক্ষকের রূপে প্র্যাকটিক্যাল দেখছো, যাকে অন্য শব্দে চরিত্র বলো। কাউকে বাণীর দ্বারা শিক্ষা দেওয়া তো কমন ব্যাপার, কিন্তু সবাই অনুভব করতে চায়। তো নিজের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ সংকল্প শক্তির দ্বারা অনুভব করাও। আজকের স্লোগান, সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো।